হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিম পোলাও। আর এই রেসিপিটি কম মশলায় খুবই কম সময়ে তৈরি করা যায়। প্রতিদিন যারা ভাজা পোড়া খেতে চান না, তারা খুবই অল্প সময় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এই ডিম পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে 1 কাপ পোলার চাউল নিয়েছি আর পানি দিয়ে এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চাউলগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে সেঁকে নেব। অন্যদিকে একটি বলে মিডিয়াম সাইজের 2টি ডিম নিয়েছি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তারপর ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপর ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে ডিম যখন এক পিঠে হয়ে যাবে তখন এগুলোকে ভালো করে ভেঙে নিব। এ পর্যায়ে ডিমগুলো আস্তে আস্তে করে ঝুরি করে নিব। আর এই ডিম ভাজাগুলো ঝুরি হয়ে গেলে মচমচে করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর ওই কড়াইতে দিয়ে দিব আবারও পরিমাণ মতো তেল, দিয়ে দিব একটি তেজপাতা টুকরা, তারপর দিয়ে দিব 2টি এলাচ দারচিনি টুকরা, দিয়ে দিব কাঁচামরিচ ফালি 3 থেকে 4টি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে ছেঁকে রাখা চাউলগুলো দিয়ে হালকা ভাজতে থাকবো। এ পর্যায়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পোলার কালার করার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর সবগুলো একসাথে ভালো করে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নিব। যখন পোলার চাউলের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর আমি এখানে পোলার চাউল 1 কাপের জন্য 2 কাপ গরম পানি ব্যবহার করেছি। আর এতে পুরো চাউলটা ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। যখন এ পর্যায়ে পোলার চাউলের উপর থেকে পানি শুকিয়ে আসবে তখন একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নেব। তারপর মিশানো হয়ে গেলে খুন্তি দিয়ে আলতো করে উপর একটু চাপ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আর যতটুকু চাউল সিদ্ধ হওয়া বাদ আছে 2 মিনিটের মধ্যে পুরো চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেছে পোলাও রান্না। এখন খুন্তি দিয়ে উপর থেকে নিচে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর আবারও পোলাওর সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটি কিন্তু বেস্টসেলার যারা তাদের জন্য খুবই উপকারে আসবে, কারণ তাদের হাতে একদমই কম সময় থাকে। তাই ঝটপট বিকালে বা ইফতারের জন্য এই ডিম পোলাও রান্না করে ইফতার করতে পারবেন। এই তো হয়ে গিয়েছে ডিম পোলাও। এখন আমি পরিবেশন করে নিব। বেশ খুবই অল্প সময়ে বা কম মশলায় এই ডিম পোলাও তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি বানাতেও খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি করা যায়, খেতেও কিন্তু অনেক মজা। তাই রেসিপিটি যে কোনো সময় ঝটপট রেডি করে নিতে পারেন। একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।